বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি রাদিয়া, স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমি আরেকটা নিউ ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি বানাবো আমার ডগ হাউস বানানোর মেকিং ভিডিও। আরেকটা পার্ট নিয়ে চলে আসলাম। এর আগের পার্টে হয়তো তোমরা অনেকেই দেখছো যে আমি কমরটা তৈরি করছি। যদি না দেখে থাকো, রাদিয়াস ড্রিম ওয়ার্ল্ড চ্যানেলে অলওয়েজ পোস্ট করা আছে, তোমরা দেখে নিবা। এখন আমি বানাবো মিনি বেসিনটি তৈরি করার জন্য আমি তো এখানে ক্লে নিয়ে নিছি। আমি হয়তো ফার্স্ট যে ক্লে দিয়ে বেসিন বানাইছে, কমোড বানাইছে, আই নো আমি কারো ভিডিও দেখে বানাই নাই, বা মানে আমার বুদ্ধিটা আসছে। জানো কখন আমার বুদ্ধিটা আসে? এই যে এই জিনিসটা দেখতেছো, এইটা তো রিয়েলেও আমাদের আসছে বাসায়। সো এই জিনিসটাতে যখন আমি বসি তখনই আমার না বিভিন্ন বুদ্ধি আসে যে আমি এটা বানাবো, ওইটা বানাবো। সো তখনই আমার বুদ্ধি আসলো যে আমি এটা বানাবো, অ্যান্ড সাথে সাথে আমি এসে বসলাম যে এটা বানাতে। আমার আগে থেকে একটা ক্যাবিনেট তৈরি করা ছিল, মানে একটা বক্স তৈরি করা ছিল যেটাতে আমি এগুলো কিছু একটা বানিয়ে রাখবো। সো এটাই বানিয়ে রাখতেছি। এই বক্সটাতে আমি এখন এটাই বানিয়ে রাখতেছি। তো এই তো গাইস, একটা ক্লেকে গোল করে নিয়ে মাঝখান থেকে একটু গর্ত, সরি আমি কি বলি মাঝে মধ্যে কেউ বুঝো না। তো একটু মাঝখান দিয়ে কি বলবো বুঝতেছি না। আল্লাহ গাইস, আমি ব্লগ করতে আসছি, বাস কি বলবো তোমাদেরকে সেটাই বুঝতে পারতেছি না। তো যাই হোক, একটা কথা বলি, সেটা হচ্ছে আমি এখানে একটা বেসিন বানাইতেছি। প্রথমে গোল করে নিছি, দেন তারপরে মাঝখান দিক দিয়ে এরকমভাবে নিচে, এই কথাটা আমি বলতেই পারতেছি না। যাই হোক, একটা বেসিন বানাই নিছি, এতটুকুই থাক, আর কিছু বলবো না। তো এই তো আমি এখানে একটা বেসিন বানাইছি, বাট বেসিনের সমান হয়ে গেছে আমাদের যে ব্রাশ, সেইটা আমি এখানে একটা ব্রাশ তৈরি করছিলাম বেসিনে রাখবো বলে, বেসিনের সামনে রাখবো। বাট এই ব্রাশটা এইটা বেসিনের থেকেও ছোট হয়ে গেছে। আমি বড় বলতে নিছিলাম। এত ছোট ছোট জিনিস যে আমি তৈরি করি কি আর বলবো। তো এই তো এরকম একটা শেপ দিয়ে নিলাম। এবার আমাদের যে বেসিনের কলটা থাকে সেইটা তৈরি করবো কোন জায়গায়, ওইটাই বুঝতেছি না। আমার টেবিলটা অনেক নোংরা, সেটা তোমরা ইগনোর করবা, কারণ আমি যেসব ক্রাফট করি সেগুলো নোংরা হওয়ারই জিনিস। ক্রাফট করলে অলওয়েজ নোংরা হয়ই, সো সেটা ইগনোর করতেই পারো, কোনো সমস্যা নেই। ইগনোর করলে করবা, না করলে নাই, আমার তো কোনো কিছু না। আমি তোমাদেরকে ইগনোর করতে বলছি, ইগনোর করবো। যাই হোক, আমি কি বলি মাঝে মধ্যে আমি নিজেও জানি না। যাই হোক, আমি এখানে একটা অ্যাশ কালার তৈরি করে নিতেছি। আমার হাতের অবস্থা খুবই বাজে, কারণ আমি একটু আগে কমরটা তৈরি করছি, আর কমরটা করতে অনেক সময় লাগছে, এই কারণে এই অবস্থা হাতের। একটু পরে আমার ঘুমাইতেও হবে, কারণ আজকে আমার পরীক্ষা ছিল। পরীক্ষা দিয়ে এসে হাতটা খেয়েই আমি এগুলো বানানো শুরু করছি, কারণ একদিন আমার কন্টেন্ট না মেক করলে আমার ভালোই লাগে না। তোমাদের জন্য আমার বিভিন্ন কন্টেন্ট মেক করতে হয়, অ্যান্ড তোমাদেরকে উপহার না দিলে, কোনো ভিডিও উপহার না দিলে, এমনি একটা আমাকে পছন্দ করো না, আমাকে লাইক সাবস্ক্রাইব করো না, আর আরও লাইক সাবস্ক্রাইব করবা না যদি আমি কন্টেন্ট না মেক করি। তো আমি যেই ক্যাবিনেটটা তৈরি করছিলাম এই বেসিনটা রাখার জন্য, সেই ক্যাবিনেটটা কিন্তু বেসিনটাও রেখে দিছি। নতুন বাথরুম বলে কথা, সুন্দরই কিন্তু লাগতেছে, তাই না গাইস? এবার কথা হচ্ছে, আমি এত ছোট ব্রাশ কই রাখবো। ছোট ব্রাশটাকে আমি আরেকটু ছিঁড়ে ছোট করে নিছি, কারণ এটা
রাখবো যে এটা তো বেসিনের থেকেই ছোট মনে হইতাছে, মানে বেসিনের থেকেই বড় মনে হইতাছে, কি আর বলবো, বেসিনটা এত ছোট। তো এই তো এবার আমি বানাবো একটা বালতি। আর তুমি বালতি না হলে আর মগ না হলে কিভাবে গোসল করবে মানুষ? মানুষ না, পুতুল এটা, কারণ এটা পুতুলেরই ডল হাউস, যেহেতু ডলেরই হয়, তো আমি তো ডলের জন্যই মেক করতেছি। আর আমি কিন্তু ডল হাউসের জন্য ডলও মেক করব। যদি ডল মেক ভিডিও দেখতে চাও আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখতে হবে, অবভিয়াসলি তোমরা পেয়ে যাবা। আমার একটাই দুঃখ, তোমরা আমাকে পছন্দ করো না। গাইস আমি কি অপরাধটা করছি? আমাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবা আরও নতুনত্ব ভিডিও পেতে। আমি মাঝে মধ্যে কী বলি আমি নিজেও জানি না, সো কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবা। ভাই আমি একটা শেপ, বালতিটার একটা শেপ নিয়ে দেন তারপরে ফিরে আসছি। আজকে ক্যামেরার প্রসেসিংটা একদম বাজে, মানে কিছুই বোঝা যাইতেছে না আমি যে কী করতেছি, আমি যে কি বলতাছি ওইটাই তো তোমরা বুঝতেছো না, তাই না গাইস? হ্যাঁ, ভিডিওটা দেখার দরকার, খালি দেখো, আমার কোনো কথায় পাত্তা দিও না। লাইক একটা কথায় পাত্তা দাও, সেটা হচ্ছে আমার কমেন্টটাতে আমি চাই আমার কমেন্ট বক্স যেন একদম ভরে যায়। তোমরা সবাই আমাকে কমেন্ট করবা, তাহলেই কিন্তু আমার এই আশাটা পূরণ হবে। তোমরা যদি আমাকে কমেন্ট না করো তাহলে আমি বুঝবো তোমরা আমাকে পছন্দ করো না। আমার মতো ছোট একটা বাচ্চাকে তো, যাই হোক আমি এত ছোট না গাইস, আমি না ছোটোবেলার মতোই, মানে কেউ যদি আমাকে ছোট বলে তাহলে আমার অনেক রাগ ওঠে, কারণ আমি বড়। যাই হোক, আমার নিজেকে ছোট মনে হয় না, মানে এটা সব বাচ্চাদেরই, আমিও একটা বাচ্চা, তোমরা যেটা বুঝতেই পারো। যাই হোক, ক্লাস 5-এ পড়া বাচ্চা। আই নো আমি পাগল হয়ে গিয়েছি, কারণ আজকে একটা কঠিন পরীক্ষা ছিল, পরীক্ষাটা দিয়ে আসছি, সে কারণে আমি পাগল। 3 দিন পর্যন্ত পাগল থাকবো, দেন তারপর আবার দেখা হবে। যাই হোক, আচ্ছা গাইস আমি একটা কথা বলি, আমি না ভাবতেছি 3 দিনের জন্য ব্রেক নিব ভিডিও। অ্যান্ড আমি না আরেকটা কথা ভাবতেছি যে 30 দিনে 30টা ক্রাফট, 30 দিন না, 30 দিন পরীক্ষার পরে, যাই হোক 7 days 7 ক্রাফট করার চ্যালেঞ্জ নিতে চাই আমি। তোমরা যদি উৎসাহ দাও তাহলে কিন্তু এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করব আমি। তো যাই হোক, বালতিটার একটা হ্যান্ডেল বসিয়ে দেন, তারপর আবার ফিরে আসতেছি। আমার হাত ভূতের হাতের মতো লাগতেছে, ভয় পাইও না। তো এই তো গাইস, হালকা একটু দড়া কাটা ডিজাইন করার পর আমাদের কিন্তু এখানে বালতিটা রেডি। এটাকেও আমরা এটার জায়গা মতো বসিয়ে নিছি। এবার বানানোর পালায় একটি কল বানানোর জন্য আমি এখানে অ্যাশ কালারটা ইউজ করতেছি, যেটা সচরাচর কলের কালারের মধ্যে থাকে। তো এখানে এরকমভাবে একটা কল বানিয়ে নেব। তো এই তো গাইস, এবার আমরা কিন্তু ওয়াশরুম তৈরি করার জন্য যে ক্লিন মাস্টারের যে জিনিসটা থাকে সেটা তৈরি করব, মানে অ্যাকচুয়ালি কমোড পরিষ্কারের জিনিস, সেইটাকে তো আমি কালার দিয়ে অ্যাপ্লাই করব। এভাবে আমি স্কাই কালারের এরকম একটা জিনিসকে এরকমভাবে নিয়ে হাতে নিয়ে দেন তারপরে হোয়াইট কালারটা ইউজ করে নিচ্ছে এটার উপরে।
এই তো গাইস, এইভাবে কিন্তু আমাদের এই জিনিসটা তৈরি হয়ে গেছে। এটাকেও আমরা একটা কোণায় রেখে দিব বাথরুমের। তো এখানে কিন্তু আমাদের একটা টুথপেস্ট আছে, সেটাও আমরা সাইডে রেখে দিব। আর টুথপেস্ট বানানোর ভিডিওটা আমার চ্যানেলে পোস্ট করা আছে, সেটা তোমরা দেখে নিবা। এই তো গাইস, আমি কিন্তু বাথরুমের সাথে ম্যাচ রেখে একটা পাপোশও বানিয়েছিলাম অনেক আগে। তো সেটাই আমি রেখে দিছিলাম যে বাথরুম তো এইরকম স্কাই স্কাই কালার বানাবো, তো সেখানে রাখবো। সো এই তো রেখে দিছি। এবার চলো এটা যেখানে সেট করবো সেটা তোমাদেরকে দেখাই। তো এই তো গাইস, এখানে কিন্তু আমাদের 3টা জিনিসই একদম রেডি। অ্যান্ড এই তো এটা যেটা আজকে বানালাম। অ্যান্ড তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা কিরকম হয়েছে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।